এদিকে ভুতুড়ে ভোটার খুঁজতে তৃণমূলের কড়া নির্দেশ দলের নেতাকর্মীদের। ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি ঘুরলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। ক্যানিং দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের 162 নম্বর বুথে উপস্থিত হন বিধায়ক। প্রতিটি বাড়িতে গিয়ে খতিয়ে দেখেন ভোটারদের। কবে থেকে ভোটার, কতদিন বসবাস এলাকায়, সবটাই খতিয়ে দেখেন তিনি। শ্যামলী ঘোষ প্রদীপের এখানে একা আছে। প্রদীপ ঘোষ ওটা বলি না, আপনি আমাকে আপনার কল আমি কালকেই করিয়ে দেবো। কাল আপনি আজকে বলবেন কাল থেকে কাজ হবে, কালকে কল হবে। সাবমার্শাল টিউবওয়েল দিয়ে আমি করে দেবো। কিন্তু কি নামটা আছে বলুন তো? কার্তিক ব্যানার্জি। মুখ্যমন্ত্রী এবং আমাদের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে যে আদৌ অনেক যারা অরিজিনাল ভোটার তাদের নাম আছে কিনা দেখতে হবে, এবং ফলস ভোটার আমাদের মুখ্যমন্ত্রী লিস্ট অনুযায়ী আমাদের দেখিয়েছিলেন। আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় 300-400 করে নাম, যেমন মুর্শিদাবাদের নাম ছিল, লালগোলার নাম ছিল, সেই সিরিয়াল অনুযায়ী বলেছিলেন যে এগুলো ভূতের ভোটার ঢুকে গেছে, আমাদের দেখতে নির্দেশ দিয়েছেন। তাই আমরা অলরেডি গতকাল থেকে শুরু হয়েছে আমার ব্লকে, আমি সম্মেলনের নির্দেশ দিয়েছিলাম। গতকাল গোপালপুর গ্রাম পঞ্চায়েত করেছে, আজ বিভিন্ন ব্লকে বিভিন্ন অঞ্চলে হচ্ছে। আমিও একটা বুথে পুরো আমাদের কর্মী এবং নেতৃত্বদের নিয়ে, প্রধানদের, মেম্বারদের নিয়ে বেরিয়েছি। একের পর এক মানুষের কথা শুনছি, তাদের নাম দেখছি, এবং রাস্তায় বেরিয়ে কিছু মানুষের অভাব অভিযোগও শুনছি। কিছু কিছু মানুষের লাইটের প্রয়োজন আছে, কলের প্রয়োজন আছে। আমি চেষ্টা করছি 2-4 দিনের মধ্যে এই সমাধানটাও করে দেওয়ার।